মুসলমানরা চেয়ে দেখো, তোমাদেরকে আমরা 2 পয়সা দিয়ে মূল্যায়ন করি না। তোমাদের ক্ষমতা, তোমাদের কিছুই আমাদের কাছে ধর্তব্য নয়। আমরা দেখো তোমাদের মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি করেছি, উৎসব করছি, বরং আরো ভাঙবো। এখন আরেকটি মসজিদ ভাঙার চেষ্টা করছে, এভাবে তারা ভেঙে চলছে। গোটা পৃথিবী আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, আমাদের ইসলাম নিয়ে, আমাদের ঈমান নিয়ে, আমাদের মুকাদ্দাসাত পবিত্র ভূমিগুলো নিয়ে তারা যা খুশি তাই করছে। প্যালেস্টাইনে করছে না, ইউরোপ আমেরিকা তাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমাদের আল মসজিদুল আকসার উপরে। কই গোটা পৃথিবীর মুসলমান, মুসলিম জাতির নেতৃবৃন্দ, মুসলিম জাতির শাসকবৃন্দ তারা তো কোনো কথাই বলছে না, বরং যেই পরিমাণ প্রতিবাদ 2-1 খ্রিস্টান নারী পুরুষ করছে ব্যক্তিগতভাবে, সেই পরিমাণ প্রতিবাদও আমাদের নেতা নেত্রীরা, শাসকরা করতে সাহস করছে না। ঠিক না বেঠিক? কারণ কি? এর কারণ তো একটাই, আমাদের নেতা নেত্রী, আমাদের শাসকেরা, আমাদের ব্যক্তিত্বরা যারা আমাদের জাতির কাণ্ডারি, তারা কোরআন থেকে সরে পড়েছেন। তারা ইহুদি খ্রিস্টান আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পদলেহন করে সবাই গদির চিন্তায় ব্যস্ত। বাইতুল মুকাদ্দাস নিয়ে ভাবার তাদের সময় কোথায়? উম্মার স্বার্থ নিয়ে ভাবার তাদের চিন্তা কোথায়? আমার বন্ধুগণ, আজকে আমাদের ভেতর থেকে ওই রকম প্রজন্ম তৈরি করতে হবে যারা আবার আমাদের সেই কোরআনের বিজয় ছিনিয়ে আনবে, ইসলামের বিজয় ছিনিয়ে আনবে। আমাদেরকে আজকে নতুন করে ইসলামের পতাকা বহন করার সিদ্ধান্ত নিতে হবে। তার অপেক্ষায় থাকার আমাদের সময়। যখন কুস্তান্তানিয়া, কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, 21 বছরের টকবগে যুবক, তাকে প্রশ্ন করা হয়েছিল, এই সাহস আপনি কোথায় পেয়েছেন? আপনি কিভাবে এই যৌবনে এত বড় বিজয় অর্জন করলেন? তখন তিনি বলেছিলেন, আমি যখন ছোট্ট ছিলাম, কিশোর ছিলাম, একটা হাদিস আমি শুনেছিলাম। সেই হাদিসটির মর্ম কথা ছিল এরকম, লা তুফতাহান্নাল কুসতান্তানিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। কুসতান্তানিয়া অবশ্যই মুসলমানরা বিজয় করবে, এবং যেই সেনাবাহিনী এই নগরী বিজয় করবে, সেই সেনাবাহিনী হবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেনাবাহিনী, এবং যেই সেনাপতি নেতৃত্বে এই যুদ্ধ পরিচালিত হবে তিনি হবেন শ্রেষ্ঠ মানের একজন সেনাপতি আল্লাহর কাছে। আমি যেই দিন এই হাদিসটি শুনেছিলাম, সেই দিন থেকেই আমি স্বপ্নের মালা গেঁথেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি হব সেই সেনাপতি যেই সেনাপতি কুসতান্তানিয়া বিজয় করবে। সুবহানাল্লাহ। বিজয় হয়ে গেল। তাহলে বুঝে গেল কোরআন এবং সুন্নাহর সান্নিধ্যে যদি আমরা আসতে পারি, আমাদের বিজয় অনিবার্য। নাস্তিক মুরতাদ আমাদেরকে বোঝায়, তোমরা কোরআন থেকে দূরে চলে যাও, কারণ তোমরা কোরআনের কাছে যত যাবে ততই পিছনে চলে যাবে। তোমরা আধুনিক পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতায় পারবে না, তোমরা পরাজিত হয়ে যাবে। আর বাস্তবতা বলছে, কোরআন এবং সুন্নাহ যতদিন পর্যন্ত আমরা আঁকড়ে ধরেছিলাম, আমরা এই পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলাম। ঠিক কিনা বলুন? ওমর ইবনে খাত্তাব যখন সিরিয়া গমন করেছিলেন, একটি মাত্র বাহন ছিল, 2 জন মানুষ ভাগাভাগি করে যখন তারা ওই বাহনকে ব্যবহার করেছিলেন, সিরিয়ার উপকণ্ঠে যখন পৌঁছালেন, তখন ওমরের পালা ছিল উটের রশি ধরে টানার, আর তার খাদেমের পালা ছিল উটের পিঠে আরোহণ করার। ওমর তাই করেছিলেন, সবাই জানেন। এবং ওই জায়গাটা ছিল কর্দমাক্ত, একটু জলাশয়ের মতো ছিল। তিনি জুতা জোড়া খুলে এক হাত দিয়ে বগল দাবা করলেন, আর এক হাত দিয়ে উটের রশি ধরে টানতে লাগলেন। সিরিয়ার তখন গভর্নর ছিলেন আবু উবাইদা। তিনি এই দৃশ্য দেখে বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি করছেন? এই দৃশ্য যদি সিরিয়ার অন্যান্য ধর্মের জাতি গোষ্ঠীর নেতা নেত্রীরা দেখে, তাহলে আমাদের মান সম্মান থাকবে। তারা কি বলবে? দেখো, মুসলমানদের খলিফা উটের রশি ধরে টানে, আর তার খাদেম বসে আছে খলিফার মতো উটের পিঠে।
উমর তখন যে কথাটি বলেছিলেন সেই কথাটা কি আমরা ভুলে গিয়েছি? সেই কথাটি ভুলে গেলে চলবে না। তিনি এই অর্থে বলেছিলেন, আবু উবাইদা তোমার জবানে তো এই কথাটি আমি শুনতে চাইনি। লাকাদ আযযানাল্লাহু বিল ইসলাম ফামাহমা ইবতাগাইনা আল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ। ইসলাম দিয়েই তো আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আজকে পৃথিবী আমরা শাসন করছি কি দিয়ে? ইসলাম দিয়ে। ইসলামের কারণেই আজকে আমরা এই পর্যায়ে এই নেতৃত্বের উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছি। আর আমি যে এই কাজটি করছি এটা ইসলামের শিক্ষা। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। শাসক এবং জনগণ সমান অধিকার ভোগ করবে। এই সাম্য মৈত্রী ন্যায় বিচারের শিক্ষাই তো ইসলামের মূল কথা। আমি ইসলামের সেই শিক্ষা ধারণ করেছি। এই শিক্ষা থেকে যদি আমরা সরে যাই, নেতৃত্ব থাকবে না, আমাদের রাজত্ব থাকবে না, সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أجمل منك لم تر قط عيني وأكمل منك لم تلد النساء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خلقت مبرأ من كل عيب
فكأنما خلقت كما تشاء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরব প্রপার্টিজ লিমিটেড ও ইলিয়াস আরব ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় পুকুরিয়া নতুন পাড়া মসজিদ এ মদিনা ও সিরাজুল ইসলাম মাদ্রাসার ষষ্ঠ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আন্তর্জাতিক কিরাত মাহফিল 2014 এর সম্মানিত স্বনামধন্য সভাপতি বরেণ্য আলেম দ্বীন হযরত মাওলানা কারি আব্দুস সামাদ, প্রধান কারি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম, আজকের এই বিশাল আয়োজনের সম্মানিত উদ্বোধক, সম্মানিত ব্যবস্থাপক, এলাকার কৃতি সন্তান, ইসলামের জন্যে, মানবতার জন্যে, দ্বীনে ইলম প্রচারের জন্যে নিবেদিত প্রাণ এই এলাকার স্বনামধন্য ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ ইলিয়াস, ব্যবস্থাপনা পরিচালক আরব প্রপার্টিজ লিমিটেড ও প্রতিষ্ঠাতা মসজিদ এ মদিনা ও সিরাজুল ইসলাম মাদ্রাসা, হাইয়াহুমুল্লাহু জামিআন। আজকের আয়োজনের এই মুহূর্তকার অন্যতম আকর্ষণ ঢাকা থেকে আগত দেশের অত্যন্ত বরেণ্য প্রথিতযশা ইসলামিক সংস্কৃতির একজন পুরোধা, আমাদের সকলের প্রিয় জনাব ওবাইদুল্লাহ তারিক হাইয়াহুল্লাহ, অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, দেশ বরেণ্য, দেশের বিখ্যাত প্রখ্যাত ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য বিদগ্ধজন, বিভিন্ন স্থান থেকে আগত মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের সুপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, যারা যেখানে বসে আলোচনা শুনছেন, বিশেষ করে পর্দার অন্তরালে থাকা আমাদের পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করছি সবাই আন্তরিকভাবে ইনশাআল্লাহ জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে উপস্থাপন করছি আমাদের সবটুকু ঈমানি আবেগ, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা মিশ্রিত কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে বাঁশখালীর পুকুরিয়ায় অনুষ্ঠিত এই ঐতিহাসিক বিশাল আয়োজনের সাথে সম্পৃক্ত হবার তৌফিক দান করেছেন। সেই স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভাই জনাব ইলিয়াস সাহেবকে, তিনি এই বিশাল আয়োজনের ব্যবস্থাপনা করেছেন, বিশাল ব্যবস্থাপনা করেছেন। আল্লাহ যেন তাকে এর উত্তম প্রতিদান দান করেন, তার সম্পদে, জীবনে, সন্তানদের জীবনে, ব্যবসা বাণিজ্যে সব কিছুতেই যেন আরও বরকত বাড়িয়ে দেন। তিনি যেন আরও বেশি বেশি করে দিনের আলো প্রচার প্রসারের ক্ষেত্রে অবদান রাখতে পারেন, আমিন। আমরা একটু আগে তারেক ভাইয়ের কণ্ঠে গান শুনলাম, তার আগে আরেক ভাই
আরেকটি গান গিয়েছিলেন, সেই গানের মধ্যেই কথাগুলো খুব সম্ভব ছিল। তার অর্থ ছিল, আল্লাহ ওমরের মতো আবার কিছু মানুষ তুমি পৃথিবীতে পাঠিয়ে দাও। ছিল না? এই পৃথিবীর আকাশ ও বাতাস এখন ভারাক্রান্ত হয়ে উঠেছে। যেদিকেই তাকাবেন একদিকে নগ্নতা, বেহায়াপনার ভয়ানক ঈমান বিধ্বংসী আয়োজন চলছে, আর একদিকে কুফর, শিরক, বিদআতেরও ভয়ানক থাবা চলছে, আর একদিকে চলছে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন। এক কথায় একজন সুষ্ঠু মানুষের জন্য, ইমানদার মানুষের জন্য, সত্য সন্ধানী মানুষের জন্য আজকের পৃথিবীর আলো বাতাস যেন বিষাক্ত হয়ে উঠেছে। কথা ঠিক? দেখুন, আপনার আমার সন্তানদেরকে আমরা পাঠিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা মানুষ হবে, তারা জাতিকে পথ দেখাবে, এই জাতিকে বিশ্বের মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসাবে তারা নিয়ে যাবে। কিন্তু তারা কি করছে? যাদেরকে আমরা পাঠিয়েছিলাম ইমানদার বানিয়ে, নামাজি বানিয়ে, দিনদার বানিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা এখন হয়ে গেছে ধর্ষক। তারা স্বামীকে বেঁধে রেখে গৃহিণীর প্রতি রাত বা নির্যাতন চালায়। এটি এখন আর কোনো খণ্ডিত বিখণ্ডিত চিত্র নয়, এটি বলতে পারেন এই সমাজের, এই পৃথিবীর এখন সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। এই তো গতকালকেই আপনারা দেখেছেন, ফুলবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিজ্ঞপ্তি দিয়েছে, আগামী 14 তারিখ শ্রী শ্রী সরস্বতী পূজার আয়োজন করা হবে সকাল 10 ঘটিকায়। অতএব ছাত্রদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো। আজকে আমাদের শিক্ষাঙ্গনগুলোতেও ছাত্রদেরকে এখন সরস্বতী পূজা করবার জন্য প্রশাসন থেকে বিজ্ঞাপন দেওয়া হয়। কাদের জন্য বলা হলো? অমুসলিমদের জন্য হলে তো আপত্তি নাই, কিন্তু সেখানে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যাতে বোঝা যায় এখন আমাদের শিক্ষাঙ্গনগুলো যেন মন্দিরের পূজা মণ্ডপের আকার ধারণ করেছে। তাই সকল শিক্ষার্থীকে সেখানে যেন গিয়ে অংশগ্রহণ করতে হবে। আসলেই তো তাই চলছে। যত পূজা মণ্ডপ বাংলাদেশে আছে, শহরাঞ্চলে বিশেষ করে আমরা লক্ষ্য করছি, এই সমস্ত পূজা মণ্ডপে অমুসলিমদের চেয়ে মুসলমান যুবকদের সংখ্যা যেন কোথাও কোথাও বেশি। দেখেছেন? আবার আমাদেরকে সেই মূর্তি পূজার দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। আমাদের বইগুলোর ভিতরে, ইসলামিয়াতের ভিতরে মূর্তি পূজার ইতিহাস তুলে ধরা হচ্ছে। এখন আবার সেটা ভুল বলে দুঃখ প্রকাশ করবার চেষ্টাও করা হচ্ছে। কিন্তু হিন্দু ধর্ম শিক্ষার বইতে কিন্তু আমাদের ইসলাম ধর্মের শিক্ষার বই কোনো পৃষ্ঠা পাতা সেখানে পাওয়া যায়। এভাবে বারবার তারা আমাদের পাঠ্যপুস্তকের ভেতরে মূর্তি পূজার ইতিহাস কথা তুলে ধরে, কিংবা ইচ্ছে করে কিংবা ভুলে এটা ঢুকিয়ে দিয়ে আসলে আমাদের পালস টেস্ট করতে চায় আমরা বেঁচে আছি না মরে গেছি। এখনো কি আমাদের ভেতরে তাওহীদের চেতনা আছে? তাওহীদের রক্ত আছে, স্পন্দন আছে কিনা? জিহাদের স্পন্দন আছে নাকি আমরা মরে গিয়েছি? একটু তারা স্পন্দন টেস্ট করতে চায়। আর তারই ধারাবাহিকতায় তারা পাঠ্যপুস্তকে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডারের মতো একটা ভয়ানক ঈমান বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী, সামাজিক মূল্যবোধ বিধ্বংসী, মানবীয় মূল্যবোধ বিধ্বংসী বিষয়কে ঢুকিয়ে দিয়ে আমাদের আগামী প্রজন্মের সামনে অন্ধকার 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 সৃষ্টি করতে চাই। এমনই একটি প্রেক্ষাপটে আমরা এখানে একত্রিত হয়েছি। ঠিক না বেঠিক? আজকে এই মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ইসলাম বিধ্বংসী প্লাবনে হারিয়ে যাব, নাকি সাহাবীদের মতো ঈমানকে নবায়ন করে কোরআনের পথে চলবার জন্য সবটুকু ঈমানি সাহস এবং পরিকল্পনা প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাব, সেই সিদ্ধান্ত আমরা নিতে চাই। আপনারা সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন। উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি না করলে তো আমরা পৃথিবীতে আসতে পারতাম না, এই সুন্দর পৃথিবী দেখতে পারতাম না,
এত নেয়ামত আমরা ভোগ করতে পারতাম। তাহলে সৃষ্টি করেছেন কে? যিনি অস্তিত্ব দান করলেন তিনি কি আমাদের কাছে শুকরিয়া পাওয়ার যোগ্যতা রাখেন না? শুধু সৃষ্টি করে নয়, বরং তিনি আমাদেরকে মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন, মানুষ বানিয়ে পাঠিয়েছেন। আমাদেরকে গাধা, খচ্চর, গরু, ছাগল আর বনে জঙ্গলের হিংস্র প্রাণী বানিয়ে পাঠান নাই। এমন এক সৃষ্টি বানিয়ে পাঠিয়েছেন যাদের জন্য পৃথিবীর বুকে অনন্য সম্মান তিনি নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই পৃথিবীর বুকে আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। শুধু সম্মানিত করেন নাই, বরং আমাদের উপরে তিনি এমন দুটো দায়িত্ব দিয়েছেন, যেই দুটো দায়িত্ব পৃথিবীর সকল সৃষ্টির মাঝে আমাদেরকে অনন্য স্থান এনে দিয়েছে। একটির নাম হচ্ছে আল ইবাদা, আরেকটির নাম হলো আল খিলাফা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সেই খিলাফতের দায়িত্ব যাতে করে সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি, ইবাদতের দায়িত্ব যাতে করে আমরা আদায় করতে পারি, সেই জন্য রব্বুল আলামিন গোটা পৃথিবীকে আমাদের সেবায় নিয়োজিত করে দিয়ে বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة। তোমরা কি লক্ষ্য করোনি? তোমরা কি কখনোই চিন্তা করে দেখোনি এই মহাবিশ্বে যা কিছু আছে, ওই আকাশে, এই জমিনে, এই দুনিয়ার মধ্যে সব কিছুকে আমি তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন যত নেয়ামত আমাদেরকে দান করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামতের নাম হলো নেয়ামতুল কোরআন। নেয়ামতুল ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। হে পৃথিবীর মানবতা, তোমরা যদি একটি একটি করে আমার নেয়ামত গণনা করতে থাকো, কোনদিন তা গণনা করে শেষ করতে পারবে? এই সব নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামতের নাম কি? আল কোরআনুল কারীম। কোরআন যদি না আসতো, আল্লাহকে আমরা চিনতে পারতাম না, সত্য জানতাম না, পরকাল আমাদের কাছে অজানাই থেকে যেত, রাসূলকেও আমরা পেতাম না, জীবনের সঠিক পথ কোনোদিন আমরা খুঁজে পেতাম না, অন্ধকারের মধ্যে আমরা হারিয়ে যেতাম। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। এটি হলো আমার পথ, এই কোরআনের পথ আমার পথ, নবীর পথ আমার পথ, ইসলামের পথ আমার পথ। সাবধান, এই পথ ছেড়ে অন্য কোনো পথ ধারণ করো না, তাহলে বিপদগামী হয়ে যাবে। ইসলাম ছেড়ে দিলে অসংখ্য বিভ্রান্তির মধ্যে তুমি হারিয়ে যাবে, আর সেই পথগুলো তোমাকে অজানায় নিয়ে যাবে, অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে, আর পথ খুঁজে পাবে সেই পথ আল্লাহ সুবহানাহু। এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। 23 বছরের নবুয়তের জীবনে তিনি যত কথা বলেছেন, যত শিক্ষা দান করেছেন, সব শিক্ষা অতি সংক্ষেপে
শেষ ভাষণের ভিতরে, বিদায় হজের ভাষণের ভিতরে তুলে ধরেছেন সুবহানাল্লাহ। সেখানে তিনি এই কথাটি বলেছেন, সবাই হাদিসটি আমাদের জানি, আমরা জানি। কি বলেছিলেন? কি বলেছিলেন? আমি তোমাদের কাছে তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে যাচ্ছি, তবে দুটো জিনিস তোমাদের কাছে আমি রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো জিনিস যদি তোমরা ধারণ করতে পারো শক্তভাবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এই পৃথিবীর বুকে তোমরা মাথা উঁচু করে বাঁচবে। কোনো জাতিগোষ্ঠী তোমাদের নেতৃত্ব ছিনিয়ে নিতে পারবে না। তোমাদের মান সম্মান কেউ ভূলুণ্ঠিত করতে পারবে না। সত্যি করে বলুন, আজকে পৃথিবীতে আমাদের কোনো সম্মান আছে? যদি সম্মান থাকতো, এই পৃথিবীর মানুষগুলো আমাদের শ্রদ্ধা করত, ভয় করত, তাহলে ভারত কি পারত? ভারত কি পারত আমাদের মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করে ইতিহাসের সবচেয়ে জমকালো আয়োজন করতে? ওরা সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করে খেলতে হয়নি, এত বিশাল বর্ণাঢ্য আয়োজন করেছে। এরকম আয়োজন ভারতের ইতিহাসের বিরল। ওরা বুঝাতে চেয়েছে মুসলমানরা, চেয়ে দেখো, তোমাদেরকে আমরা 2 পয়সা দিয়ে মূল্যায়ন করি না। তোমাদের ক্ষমতা, তোমাদের কিছুই আমাদের কাছে ধর্তব্য নয়। আমরা দেখো তোমাদের মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি করেছি, উৎসব করছি, বরং আরো ভাঙবো। এখন আরেকটি মসজিদ ভাঙার চেষ্টা করছে, এভাবে তারা ভেঙে চলছে। গোটা পৃথিবী আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, আমাদের ইসলাম নিয়ে, আমাদের ঈমান নিয়ে, আমাদের মুকাদ্দাসাত পবিত্র ভূমিগুলো নিয়ে তারা যা খুশি তাই করছে। প্যালেস্টাইনে করছে না, ইউরোপ আমেরিকা তাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমাদের আল মসজিদুল আকসার উপরে। ওই গোটা পৃথিবীর মুসলমান, মুসলিম জাতির নেতৃবৃন্দ, মুসলিম জাতির শাসকবৃন্দ, তারা তো কোনো কথাই বলছে না। বরং যেই পরিমাণ প্রতিবাদ 2-1 খ্রিস্টান নারী পুরুষ করছে ব্যক্তিগতভাবে, সেই পরিমাণ প্রতিবাদও আমাদের নেতা নেত্রীরা, শাসকরা করতে সাহস করছে না। ঠিক না বেঠিক? কারণ কি? এর কারণ তো একটাই, আমাদের নেতা নেত্রী, আমাদের শাসকেরা, আমাদের ব্যক্তিত্বরা, যারা আমাদের জাতির কাণ্ডারি, তারা কোরআন থেকে সরে পড়েছেন। তারা ইহুদি খ্রিস্টান আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পদলেহন করে সবাই গদির চিন্তায় ব্যস্ত। বাইতুল মুকাদ্দাস নিয়ে ভাবার তাদের সময় কোথায়? উম্মার স্বার্থ নিয়ে ভাবার তাদের চিন্তা কোথায়? আমার বন্ধুগণ, আজকে আমাদের ভেতর থেকে ওই রকম প্রজন্ম তৈরি করতে হবে যারা আবার আমাদের সেই কোরআনের বিজয় ছিনিয়ে আনবে, ইসলামের বিজয় ছিনিয়ে আনবে। আমাদেরকে আজকে নতুন করে ইসলামের পতাকা বহন করার সিদ্ধান্ত নিতে হবে। তার অপেক্ষায় থাকার আমাদের সময়। যখন কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, 21 বছরের টকবগে যুবক, তাকে প্রশ্ন করা হয়েছিল, এই সাহস আপনি কোথায় পেয়েছেন? আপনি কিভাবে এই যৌবনে এত বড় বিজয় অর্জন করলেন? তখন তিনি বলেছিলেন, আমি যখন ছোট্ট ছিলাম, কিশোর ছিলাম, একটা হাদিস আমি শুনেছিলাম। সেই হাদিসটির মর্ম কথা ছিল এরকম, লা তুফতাহান্নাল কুসতান্তানিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। কুসতান্তানিয়া অবশ্যই মুসলমানরা বিজয় করবে, এবং যেই সেনাবাহিনী এই নগরী বিজয় করবে, সেই সেনাবাহিনী হবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেনাবাহিনী, এবং যেই সেনাপতি নেতৃত্বে এই যুদ্ধ পরিচালিত হবে, তিনি হবেন শ্রেষ্ঠ মানের একজন সেনাপতি আল্লাহর কাছে। আমি যেই দিন এই হাদিসটি শুনেছিলাম, সেই দিন থেকেই আমি স্বপ্নের মালা গেঁথেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি হব সেই সেনাপতি, যেই সেনাপতি কুসতান্তানিয়া বিজয় করবে। সুবহানাল্লাহ। বিজয় হয়ে গেল। তাহলে বুঝা গেল, কোরআন এবং সুন্নাহর সান্নিধ্যে যদি আমরা আসতে পারি,
আমাদের বিজয় অনিবার্য। নাস্তিক মুরতাদ আমাদেরকে বোঝায় তোমরা কোরআন থেকে দূরে চলে যাও, কারণ তোমরা কোরআনের কাছে যত যাবে ততই পিছনে চলে যাবে। তোমরা আধুনিক পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতায় পারবে না, তোমরা পরাজিত হয়ে যাবে। আর বাস্তবতা বলছে কোরআন এবং সুন্নাহ যতদিন পর্যন্ত আমরা আঁকড়ে ধরেছিলাম, আমরা এই পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলাম। ঠিক কিনা বলুন? ওমর ইবনে খাত্তাব যখন সিরিয়া গমন করেছিলেন, একটি মাত্র বাহন ছিল, দুইজন মানুষ ভাগাভাগি করে যখন তারা ওই বাহনকে ব্যবহার করেছিলেন, সিরিয়ার উপকণ্ঠে যখন পৌঁছালেন তখন ওমরের পালা ছিল উটের রশি ধরে টানার, আর তার খাদেমের পালা ছিল উটের পিঠে আরোহণ করার। ওমর তাই করেছিলেন, সবাই জানেন। এবং ওই জায়গাটা ছিল কর্দমাক্ত, একটু জলাশয়ের মতো ছিল। তিনি জুতা জোড়া খুলে এক হাত দিয়ে বগল দাবা করলেন, আর এক হাত দিয়ে উটের রশি ধরে টানতে লাগলেন। সিরিয়ার তখন গভর্নর ছিলেন আবু উবাইদা। তিনি এই দৃশ্য দেখে বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি করছেন? এই দৃশ্য যদি সিরিয়ার অন্যান্য ধর্মের জাতি গোষ্ঠীর নেতা নেত্রীরা দেখে তাহলে আমাদের মান সম্মান থাকবে, তারা কি বলবে? দেখো মুসলমানদের খলিফা উটের রশি ধরে টানে, আর তার খাদেম বসে আছে খলিফার মতো উটের পিঠে। ওমর তখন যে কথাটি বলেছিলেন সেই কথাটা কি আমরা ভুলে গিয়েছি? সেই কথাটি ভুলে গেলে চলবে না। তিনি এই অর্থে বলেছিলেন, আবু উবাইদা তোমার জবানে তো এই কথাটি আমি শুনতে চাইনি। লাকাদ আযযানাল্লাহু বিল ইসলাম ফামাহমা ইবতাগাইনা আল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ। ইসলাম দিয়েই তো আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আজকে পৃথিবী আমরা শাসন করছি কি দিয়ে? ইসলাম দিয়ে। ইসলামের কারণেই আজকে আমরা এই পর্যায়ে এই নেতৃত্বের উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছি। আর আমি যে এই কাজটি করছি এটা ইসলামের শিক্ষা। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। শাসক এবং জনগণ সমান অধিকার ভোগ করবে। এই সাম্য মৈত্রী নেই বিচারের শিক্ষাই তো ইসলামের মূল কথা। আমি ইসলামের সেই শিক্ষা ধারণ করেছি। এই শিক্ষা থেকে যদি আমরা সরে যাই, নেতৃত্ব থাকবে না, আমাদের রাজত্ব থাকবে না, সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেছেন? আর আমরা ভাবছি ইসলাম মেনে চললে নেতৃত্ব চলে যাবে, মান সম্মান চলে যাবে, গদি চলে যাবে। এই চিন্তা শয়তানের চিন্তা, এই চিন্তা আবু জাহেলের চিন্তা। আবু জাহেলকে জিজ্ঞেস করা হয়েছিল, তারই এক ভাগ্নে বদরের প্রান্তরে প্রশ্ন করেছিলেন, মামা সত্যি করে বলুন তো মুহাম্মদ মিথ্যে কথা বলছেন না সত্যি কথা বলছেন? এখানে কেউ নেই, আপনি আমি ছাড়া, আমাকে আপনি সত্যি করে বলুন, কারণ তিনি তো তাদের নেতা। তখন আবু জাহেল বলেছিলেন, চারদিকে একটু দৃষ্টিপাত করে তাকিয়ে, যে দেখো আমিও আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ কখনো মিথ্যে কথা বলেন না। দ্যাট মিন্স মুহাম্মদ যা বলেছেন তা সত্য, অবশ্যই সত্য। তাহলে আপনারা কেন তার বিরুদ্ধে আন্দোলন করছেন, যুদ্ধ করছেন? তখন আবু জাহেল বলেছিল, কারণ মুহাম্মদকে মেনে নিলে তো আমাদের নেতৃত্ব থাকবে না, সেই জন্য আমরা মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আজকের আবু জাহেলদের গোষ্ঠীও এই কারণেই ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসলামী সভ্যতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইসলামের সভ্যতাকে মিটিয়ে নিয়ে পাশ্চাত্যের ট্রান্সজেন্ডার কালচার এনে, ট্রান্সজেন্ডারের মতো ভয়ানক কালচার এনে আমাদের গোটা সভ্যতার গলায় ছুরি চালিয়ে আমাদের আবার আবু জাহেলদের গোষ্ঠী দলভুক্ত করতে তারা দুরভিসন্ধি নিয়ে মাঠে নেমেছে। আমার বন্ধুগণ, এখন কি বসে থাকার সময় আছে? সময় আছে। ওমর বললেন, দেখো ইসলামের যে আদর্শ ধারণ করে আমরা এই সম্মান পেয়েছি, ওই সম্মান ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোথাও এই সম্মান অনুসন্ধান করি, সম্মান তো পাবই না, বরং রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন। এই জন্য রাসূল বলেছেন, মানি বিতাগাল হুদা ফি গায়রিহি আযাল্লাহুল্লাহ। আর যে ব্যক্তি কোরআন ছেড়ে দিয়ে অন্য কোন উৎস থেকে হিদায়াত খুঁজবে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন সত্যের সন্ধান পাবে। আলাম তারা
ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। হে নবী, আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, ওরা কোরআনের কাছে আসে না। কোরআন পাওয়ার পরে ওরা ইহুদি খ্রিস্টানদের উপরে বিশ্বাস করে, মানুষের বানানো আইনে বিশ্বাস করে, তাগুতদেরকে বিশ্বাস করে, খোদাদ্রোহীদেরকে মাথায় তুলে নেয়। আর বলে কি, ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا। মুমিনদের দিকে তাকিয়ে বলে, ওই সমস্ত মুমিনদের চেয়ে ওই কাফেররা অনেক ভালো, ওদের আইনগুলো ভালো, ওদের সভ্যতা ভালো, ওদের কালচার ভালো। মূর্তি পূজা ভালো লাগে, নামাজ ভালো লাগে না। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালো লাগে, কিন্তু কোরআনের মাহফিল ভালো লাগে। মদ খেতে ভালো লাগে, ইসলামের হালাল খেতে ভালো লাগে না। জিনা ব্যভিচার করতে ভালো লাগে, বৈধভাবে বিবাহ করাকে ওদের পছন্দ হয় না। ঠিক না বেঠিক? আল্লাহর আইন, চোরের হাত কাটা ভালো লাগে না। কিসাসের বিধান ওদের পছন্দ নয়। জিহাদের বিধান ওদের গায়ের মধ্যে শুলি আর কাটা ঢুকিয়ে দেয়, আর বলে এগুলো সব জঙ্গিবাদ। আর ওদের বিধান বড় ভালো লাগে, ভারতের বিধান ভালো লাগে, ইন্ডিয়ার বিধান ভালো লাগে, আমেরিকার কথা ভালো লাগে, খ্রিস্টানদের কথা ভালো লাগে। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলছেন, ওদের দিকে একটু তাকিয়ে দেখো। অন্য আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে রাসূল, ওদেরকে দেখেছো তুমি, যারা মুখে মুখে দাবি করছে আর বলছে আমরা তো মুমিন, আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআনের আগে যত কিতাব নাজিল হয়েছে সব কিছু আমরা বিশ্বাস করি। দেখো না মাথায় টুপি পরেছি, দেখো না রুমাল লাগিয়েছি, দেখো না হজ করতে যাই, দেখো না তাহাজ্জুদ নামাজও পড়ি, মাঝে মধ্যে হাতে তাসবিহ রাখি, আমরা তো মুসলমান। আল্লাহ পাক এরপরে বলছেন, ওদের অবস্থাটা দেখো। একদিকে দাবি করছে ওরা মুসলমান, কিন্তু আরেকদিকে কাজটা করছে কি, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। যখন কোন সিদ্ধান্ত নেবার সময় হয়, বিবাদ দ্বন্দ্ব মিটাবার জন্য আইন কানুনের প্রয়োজন হয়, শাসনের প্রশ্ন আসে, বিচারের প্রশ্ন আসে, আইন আদালতের প্রশ্ন আসে, তখন ওরা আমার কোরআনের কাছে আসে না, ওরা তাগুতদের কাছে চলে যায়। তাগুত কারা? আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন ছাড়া দুনিয়া যা কিছু সব তাগুত। কুল্লু মা ইউবাদু মিন গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছুর পূজা করা হয় সব তাগুত। ওরা আমার কোরআনের কাছে আসে না, কোরআন থেকে বিচার ফয়সালা সিদ্ধান্ত নেয় না, চোরের হাত কাটার বিধান নেয় না, ব্যভিচারের শাস্তি এখান থেকে নেয় না, জুলুমের শাস্তি এখান থেকে নেয় না। ওরা অন্য মানুষের বানানো, তাগুতদের বানানো আইন কানুন থেকে তারা আমদানি করে, আর বলে কি আমরাও মুসলমান। তাহলে বোঝা গেল আল্লাহর কিতাবের বিধি বিধান শিক্ষা সামগ্রিকভাবে যারা মেনে নেয় না, তারা মুসলমানিত্ব দাবি করলেও আল্লাহর আইনে, আল্লাহর মানদণ্ডে তারা মুসলমান হওয়ার যোগ্যতা রাখে। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। সাবধান, আমার কোরআন কিছু বিশ্বাস করবে আর কিছু বিশ্বাস করবে না। নামাজের ক্ষেত্রে কোরআন বিশ্বাস করলে
সওমের ক্ষেত্রে কোরআনকে বিশ্বাস করলে, যাকাতের প্রশ্নে কোরআনকে বিশ্বাস করলে, কিন্তু জিহাদের প্রশ্নে, শাসনের প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে, শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবার প্রশ্নে, সাংস্কৃতিক ব্যবস্থাপনার প্রশ্নে, তোমার বিনোদনের প্রশ্নে, তোমার শিল্পের প্রশ্নে আমার কোরআনকে মেনে নিলে না, তাহলে অপেক্ষা করো, তোমাদের জন্য দুনিয়ায় যেমন লাঞ্ছনা রেখেছি, পরকালেও তোমাদের জন্য কঠিন শাস্তি আমি রেখেছি। এই জন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআনের পথে চলবো কি চলবো না। কারা কারা কোরআনের পথে চলতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। এরপরে প্রশ্ন হলো, আংশিক ভাবে চলবেন না সামগ্রিক ভাবে, সর্বাত্মক ভাবে, পরিপূর্ণ ভাবে কোরআনের পথে চলবেন? এই সিদ্ধান্ত কারা কারা নিতে রাজি আছে? আমার বন্ধুগণ, ওই যে এক যুবকের কথা বলছিলাম, যেই যুবক 21 বছরের টকবগে যুবক, 21 বছরের যুবকেরা বই মেলায় গিয়ে প্রকাশ্যে গাঁজা টানে বাংলাদেশ। 21 বছরের যুবকেরা, 18-19 বছরের কিশোরেরা এখন স্কুলের SSC পরীক্ষার বিদায় অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে মদ খেয়ে মারা যায়। ঠিক না বেঠিক? 18 বছরের মেয়েরা এখন নিজেরাই বুড়া মানুষদেরকে বিয়ে করে দাম্পত্য জীবনের খুঁটিনাটি সব একান্ত বিষয়গুলোকে প্রকাশ্যে নির্লজ্জের মতো টিভির পর্দায়, ফেসবুকের পর্দায় জাহির করে গোটা সমাজকে এখন নগ্ন সমাজ বানাবার জন্য তারা উঠে পড়ে আদা জল খেয়ে নেমেছে। ঠিক না বেঠি? 21 বছরের যুবক কি করলে দেখুন, বিশাল সাম্রাজ্য, বিশাল নগরে বিজয় করে বললেন 2 রাকাত নামাজ পড়ব, নফল নামাজ, শুকরিয়ার নামাজ। এই নামাজে এমন একজন ব্যক্তি ইমামতি করবেন যেই ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ তরক করে নাই। প্রত্যেক নামাজ জামাতে পড়েছেন এবং তাকবীরে উলার সাথে পড়েছেন, অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও তাকবীরে উলার সাথে পড়তে ভুলে যান নাই। সুবহানাল্লাহ! কত ফকিহ, কত ইমাম, কত খতিব, সেনাবাহিনীর মানুষগুলো, বিচারকেরা, আল কুদাত, আল হুকাম, আল উলামা, সবাই অপেক্ষা করছেন। কেউ তো সামনে যাচ্ছে না, ইমামের জায়গা খালি পড়ে আছে। হঠাৎ করে অনেক সময় পরে একজন যুবক ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ! ওই যুবক বললেন, এই বিষয়টি গোপন রাখতে চেয়েছিলাম, প্রকাশ করতে পছন্দ করিনি, কিন্তু আজকে প্রকাশ করতে বাধ্য হলাম, নইলে তো অনুমতি করার লোক নাই। যেই দিন থেকে আমি বুঝতে শিখেছি, সিন্নুত্তামিজ যেই দিন থেকে আমার হয়েছে, সেই দিন থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও আমি তরক করিনি। প্রত্যেক নামাজ বিল জামাআ পড়েছে, শুধু জামাতের সাথেই নয়, মা তাকবীরাতুল উলা, তাকবীর উলার সঙ্গে আমি গোটা জীবনের সমস্ত নামাজ আদায় করেছি। এই কাহিনী কেন বললাম? সেই ব্যক্তির নাম, সেই যুবকের নাম ছিল মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। তিনি ওই সেনাপতি, যেই সেনাপতি নেতৃত্বে এই বিশাল বিজয় আমরা অর্জন করেছিলাম রাসূলের সুসংবাদ দেবার প্রায় 800 বছর পরে। সুবহানাল্লাহ বলবো না? তাহলে আমরা নিরাশ হই না, হতাশ হই না। হতে পারে এই মাহফিলের কথাগুলো শুনে, কোরআনের বাণীগুলো শুনে আমাদের যুবকদের ভেতর থেকেও একজন যুবক জেগে উঠবে, ওই মুহাম্মাদের মতো আবার স্কন্ধে ইসলামের ঝান্ডা বহন করে দিক থেকে দিগন্তরে বিজয়ের পতাকা বহন করার জন্য আমাদের মুহাম্মাদেরা আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। সেই আব্বাসীয় যুগের কাহিনী। হাশেমীয় একজন মহিলা বসবাস করতেন তুরস্কের একটা বিশাল নগরীর নাম ছিল আমরিয়া। সে আমরিয়ায় বসবাস করতেন। এই মহিলা একদিন বাজারে গিয়েছিলেন। এক খ্রিস্টান যুবক এই মহিলাকে উত্ত্যক্ত করবার চেষ্টা করেছিল, অপমান করবার চেষ্টা করেছিল, তার কুমতলব আদায় করবার জন্য কুপ্রস্তাবনাও দিয়েছিল। কিন্তু মুসলিম সম্ভ্রান্ত নারী সেই সব কুপ্রস্তাবনা অত্যন্ত বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, আদবের সাথে। কিন্তু ওরা তো আদবের
সম্মান বোঝে না, যাদের মধ্যে কোরআন থাকে না, দ্বীন থাকে না, ঈমান থাকে না, ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব থাকে না, ওদের সাথে আর হিংস্র প্রাণী গরু আর গাধার সাথে কোনো পার্থক্য থাকে। فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة ওরা হলো হিংস্র ওই বন্য জঙ্গলি গাধার মতো, যেই গাধা পালিয়ে বেড়াচ্ছে। নাউযুবিল্লাহ। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবক, খ্রিস্টান যুবক, ঈমান হারা যুবক, যুবক যখন ঈমান হারা হয়ে যায়, আখলাক হারা হয়ে যায়, তখন আর মানুষের পর্যায়ে তারা থাকে না। রব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে তাওরাত দিলাম, আসমানি কিতাব দিলাম, এর মধ্যে কোরআন এসে যাবে, ইনজিল সবই এসে যাবে, কিন্তু ওরা ওই কিতাব পড়লো না। ওই কিতাবের মধ্যে কি আমি বলেছি জানার চেষ্টা করলো না, শুধু কিতাব পিঠের উপরে মাথায় করে বহন করে নিয়ে গেল গাধার মতো। তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো। এই পৃথিবীর বুকে সবচেয়ে নির্বোধ প্রাণীর নাম কি? গাধা। তারা হলো গাধার মতো। তার মানে গাধা তার পিঠে কত মূল্যবান বস্তু সামগ্রী বহন করে নিয়ে যায়, কিন্তু এর মূল্য অনুধাবন করবার কোনো ক্ষমতা তার মধ্যে নেই। ঠিক তেমনি ভাবে কোরআন যারা বহন করছে, যেহেতু কোরআন আল্লাহ দিয়েছেন তাই বহন করতেই হবে, ঠিক না? কিন্তু কোরআনকে মানছি না, পড়ছি না, জানার চেষ্টা করছি না। কোরআন দিয়ে আমাদের কোনো কাজ, কোনো প্রশাসন, কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি চলছে না। সমাজনীতি, অর্থনীতি কিছুই কোরআন দিয়ে আজকে চলছে না। রব্বুল আলামিন বলে দিয়েছে ওরা হলো গাধার মতো। কিসের মতো? বরং গাধাও আমাদের চেয়ে ভালো। ভালো না? আচ্ছা বলুন, কোন গাধাকে আপনি তামাক পাতা খাওয়াতে পারবেন না। সেটা যতই সতেজ হোক, সবুজ হোক, গাধা কয়েকবার ঘ্রাণ নিবে, তারপরে ফেলে দিবে, দুই পা দিয়ে মারিয়ে চলে যাবে। পরীক্ষিত, প্রমাণিত, গবেষণা দেখা যাচ্ছে। কেন? গাধাটা ঘ্রাণ নিয়ে বুঝতে পেরেছে বা পারছে এই পাতাটি তার স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকারক। এই জন্য গাধা তামাক পাতা খায় না। সেই পাতা কারা খায়? সবুজ খায় না শুকিয়ে খায়? শুকিয়ে খায় না পচিয়ে খায়? পচিয়ে খায়, তার উপরে আবার কি লেখা থাকে গায়ে? সংবিধিবদ্ধ কোন তামাকজাত পণ্যের প্যাকেটের উপরে মেয়াদ লেখা থাকে না। কারণ এটি তো সেই দিন থেকেই মেয়াদ উত্তীর্ণ, যেই দিন থেকে উৎপন্ন হয়েছে। তাই মেয়াদ লেখার কোনো দরকার? দেখুন তো, যেই জিনিসটি গাধার মতো নির্বোধ প্রাণী খায় না, সেই জিনিসটি মানুষ নামের কত প্রাণীরা খায়। আবার খেয়ে খেয়ে সুক্তানো যায়। ইলিয়াসুর রহমান জেহাদের সুক্তান তো আপনারা দেখেছেন। নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আজকে থেকে একটু তওবা করে নিন। যারা বিড়ি সিগারেট খান আর জীবনে খাবেন না, তওবা করুন। এর মধ্যে কোনো কল্যাণ। রব্বুল আলামিন কেমন করে বলছেন? এই কথা কেন বলছেন? তোমাদেরকে আমি কি না দিয়েছি বলো? তোমাদেরকে কি না দিয়েছি বলো? দুটো চোখ দিয়েছি দেখার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন।
কি দেইনি বলো? চোখ দিয়েছি, কান দিয়েছি, মুখ দিয়েছি, জবান দিয়েছি, কথা বলবার ক্ষমতা দিয়েছি, চিন্তা করার জন্য মন মনন দিয়েছি, কিছুই তো তুমি করতে পারতে না আমার গোলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, ঠিক না বেটি? وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। কি দেইনি বলো তোমাদেরকে? يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون। এমন নয় যে ওরা আমার নেয়ামতে বোঝে না, দেখে না, ওরা ঠিকই আমার নেয়ামত সবই চেনে, কিন্তু অস্বীকার করে, কারণ বেশিরভাগ হচ্ছে ওরা কাফের। আল্লাহর জমিনে আপনি থাকবেন, আল্লাহর কোরআনের কথা বলা হলে আপনি প্রতিবাদ করবেন, এর মতো বড় কাফের জমিনে আর থাকতে পারে? ওই মুসলিম মহিলা যখন দেখলেন এই খ্রিস্টান যুবক তাকে উত্ত্যক্ত করছে, বারবার তার উপরে জোর প্রয়োগ করবার চেষ্টা করছে, তিনি চিৎকার করে বলেছিলেন আমরিয়ায় বসে, ও মুতাসিমা, ও মুতাসিমা। মুতাসিম বিল্লাহ খলিফা বাগদাদে, তিনি কোথায়? আমরিয়ায়, শত শত মাইল দূর থেকে চিৎকার করে বললেন, হে মুতাসিম, তুমি কোথায় আছো? আমি একজন নাগরিক হয়ে, আমি একজন মুসলিম হয়ে, মুসলিমা হয়ে আজকে লাঞ্ছিত পৃথিবীর বুকে, তুমি কি দেখো না তুমি খলিফা নও? কোথায় তুমি? খ্রিস্টান যুবক তখন ব্যঙ্গাত্মক স্বরে বলেছিল, ডাকো ডাকো, গলা চিৎকার করে, গলা ফাটিয়ে ডাকো, তোমার মুতাসিম তোমাকে বাঁচাতে আসবে না। কোথায় মুতাসিম, কোথায় তুমি? সেই চিৎকার আল্লাহর আরশে চলে গিয়েছিল। কেন? মাজলুমের চিৎকার কার কাছে যায়? ওই বাজারে একজন যুবক মুসলিম ব্যবসায়ী ছিলেন, দোকান বন্ধ করে ঘোড়ার পিঠে চড়ে দৌড়াতে লাগলেন খলিফা মুতাসিম বিল্লাহর কাছে। শত শত মাইল অতিক্রম করে খলিফার কাছে গিয়ে সব ইতিহাস খুলে বললেন, একজন নিরীহ নিরপরাধ শক্তিশালী মুসলিম মুমিনা খ্রিস্টানদের জেলখানায় বন্দী হয়েছে, ওই যুগে নির্যাতনের শিকার হয়েছে, জেলখানায় বন্দী হয়েছে, এবং আপনাকে ওই আমরিয়া থেকে ডাক দিয়ে বলেছে, ও মুতাসিমা। মুতাসিম বিল্লাহ সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, লাব্বাইক লাব্বাইক। সেনাপতিকে বললেন, সবকিছু প্রস্তুত করো। বিশাল বাহিনী নিয়ে চলে গেলেন কোথায়? আমরিয়ায়। একজন নির্যাতিত মহিলার আত্মচিৎকার পৌঁছে গেল খলিফার কানে। তিনি আত্মচিৎকারে তাকে উদ্ধার করলেনই, গোটা আমরিয়া বিজয় করে দিলেন। সুবহানাল্লাহ। কই কই তোমরা মুসলমান শাসকরা কি করছো? কতদিন চলে গেল, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100, শুধু 100 নয়, শতাধিক সহস্র নারীকে ধর্ষণ করা হয়েছে, সেঞ্চুরি পালন করা হয়েছে। সেই মানিকটাকে তোমরা কি করেছো দেখাও। এই 6 জন ছাত্র গ্রেফতার করেছো। বারাকাল্লাহু ফীকুম, বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ শুকরিয়া। দেখেছেন একজন বৃদ্ধ মানুষ, তার ঈমান দেখেন, সুবহানাল্লাহ। এটা কোনো সহজ কথা নয়। আল্লাহর তাকবীর কোনো সহজ জিনিস না। আল্লাহ নিজে বলেছেন, কুলিল হামদুলিল্লাহ ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাল-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা ওয়া কাব্বিরহু তাকবীরা। কে বলেছেন? আল্লাহ তাকবীর দাও, আল্লাহ তাকবীর দাও, জোরে আল্লাহু আকবার। আমি বলবো ওয়া কাব্বিরহু তাকবীরা। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, সবটুকু শক্তি দিয়ে বলবেন আল্লাহু আকবার। ওয়া কাব্বিরহু তাকবীরা।
ওয়া কাব্বিরহু তাকবীরা, ওয়া কাব্বিরহু তাকবীরা। এই তাকবীর যদি আপনার কলিজার ভেতর থেকে বের হয়, আপনার ঈমান থেকে উচ্চারিত হয়, আকাশ বাতাস ভেদ করে আল্লাহর আরশের চাবি চাবি কোনো সন্দেহ নাই। এই তাকবীর আমাদের বিজয়ের ধ্বনি, জিহাদের ধ্বনি, নামাজের ধ্বনি, ইকামতের ধ্বনি, আল্লাহর শ্রেষ্ঠত্বতা ঘোষণার ধ্বনি। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, ইসলামের মধ্যেই আমাদের বিজয় আছে, আমাদের সম্মান। কোরআন ছেড়ে আমাদের কি ক্ষতি হয়েছে আজকে তার ব্যাখ্যা করার মনে হয় দরকার নাই। যেহেতু সময় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, আমি কোরআনের আলোকে কয়েকটা পয়েন্ট বলবো যে কোরআন ছেড়ে দিলে তার পরিণামটা কি হয়। বলবো আজান কয়টা? রব্বুল আলামিন বলছেন, ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। হে নবী, যাদের কাছে আমার কোরআনের আয়াত আলোচনা করা হচ্ছে, বলা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে, এরপরে ওরা আমার কোরআনের কথাগুলো শুনতে চায় না, মুখ ফিরিয়ে চলে যায়, ওদের পাপের কথাগুলো ভুলে যায়, আমি ওদের মনের উপরে একটা মোহর মেরে দেই, কানের মধ্যে চিবিয়ে দেই, ওদেরকে তুমি যতই ডাকো ওরা হিদায়াতের পথে আসবে। এই জন্য আমি ভাইদেরকে বলবো, কোরআনের মাহফিলে যারা এসেছেন এই মাহফিলের আদব রক্ষা করে চলবেন, এমন কিছু করবেন না যাতে করে কোরআনের প্রতি আপনার উদাসীনতা, বিরূপ মনোভাবটা বোঝা যায়, তাহলে সবকিছু বরবাদ হয়ে যাবে, সবকিছু। রব্বুল আলামিন বলছেন, وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون حجابا مستورا وجعلنا في قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا। ওদের অবস্থা হলো, তুমি যখন কোরআনের কথা বলো, কোরআনের আলোচনা করো, কোরআন তিলাওয়াত করো, তখন ওরা যেহেতু আমাকে বিশ্বাস করে না, পরকালের কোনো গুরুত্ব ওদের কাছে নাই, আমি ওদের মাঝে আর তোমার মাঝে একটা প্রাচীর, অদৃশ্য প্রাচীর তৈরি করে দেই। কোরআনের ভেতরে তুমি আমার কথা যতবার বলো, আমি আল্লাহর জিকির যতবার করো, ওদের মনে কষ্ট লাগে, ওরা সহ্য করতে পারে না, ওরা পৃষ্ঠদেশ দেখিয়ে তোমাকে ছেড়ে চলে যায়। অতএব এই বিশাল আয়োজন পেয়েও যারা সুযোগ থাকা সত্ত্বেও কোরআনের মাহফিলে আসতে পারলো না, তাদের অবস্থা তো এটাই বলছে, কোরআনের দরকার নাই। কোরআন বড় না তোমার নেতা বড়। অনেকে আসে নাই কারণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিভিন্ন ভাবে আছে বাংলাদেশে, কেউ অন্য কারো, মানুষের চিন্তাধারা বাংলাদেশে অন্যরকম, কারোর সঙ্গে পরিচয় হওয়ার আগেই সে কোন দল করে সেটা আগে দেখে, যে কারণে আগে থেকেই দূরে দূরে থাকে। মানে কোরআন তো সবারই, ঠিক না? সবার জন্যই তো কোরআন। আপনি বিএনপি করলে আপনার জন্য কোরআন, আওয়ামী লীগের জন্য কোরআন, জামাতের জন্য কি, তাবলীগ, হেফাজত, যত দল পথ মত সবাই যারা মুসলমানিত্ব দাবি করছে, কেউ কি বলছে না কোরআন আমার কিতাব না? সবাই বলছে। তাহলে কেন আপনি এই কোরআনের প্রশ্নে বিভাজন করবেন? কেন আপনি কোরআনের মাজলিস থেকে পালিয়ে বেড়াবেন? কেন আপনি কোরআনের উপরে আপনার নেতার দৃষ্টিভঙ্গি প্রাধান্য দিবেন? কোন নেতৃত্ব চলবে না, কোন নেতার দৃষ্টিভঙ্গি চলবে না, কোন আইন চলবে না, কোন দর্শন চলবে না, যা কিছু কোরআন বিরোধী সব লাঠি মেরে ফেলে দাও।
কোরআনই শুধু থাকবে, কোরআনই শুধু চলবে, ঠিক না বেঠিক? যদি তা না করতে আপনারা আমরা পারি, তাহলে অবস্থা কেমন হবে সে কথা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন। ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا সেই দিন যারা কোরআনের বিরুদ্ধে পৃথিবীতে দাঁড়িয়েছিল, কোরআনের আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কোরআনের আলেমদেরকে অন্যায়ভাবে নির্যাতন করেছিল পৃথিবীর বুকে, কোরআনের জাতির উপরে সবাই মিলে বোম্বিং করেছিল, মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই দিন তারা আল্লাহর গজব সহ্য করতে না পেরে নিজেরাই নিজেদের হাত পা গুলো কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর চিৎকার করে বলবে সর্বনাশ হয়ে গেছে, কেন দুনিয়ায় বসে কোরআনের পথে চললাম না, নবীদের পথে কেন চললাম না, আলেমদের পথ ধরে কেন চললাম না, আমরা তো চলেছিলাম কোরআন বিরোধী নেতা নেত্রীদের পেছনে। সেই নেতা সেই নেত্রী কোরআন থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছিল, ওরা আমাদেরকে ধর্ষক বানিয়েছিল, ওরা আমাদেরকে চাঁদাবাজ বানিয়েছিল, ওরা আমাদেরকে ধান্দাবাজ বানিয়েছিল, ওরা আমাদেরকে নারীবাজ বানিয়েছিল, ওরা আমাদেরকে চোর বানিয়েছিল, বাবা মায়ের অবাধ্য সন্তান বানিয়ে দিয়েছিল, কোরআনের শত্রু বানিয়ে দিয়েছিল। আরে বুঝি না, এখন তো তারা আমাদের কোনো সাহায্য করতে পারবে না, চিৎকার করে কাঁদবে আর বিলাপ করতে থাকবে। আর আল্লাহ পাক বলেন শয়তান মানুষের জন্য সবচেয়ে বড় শত্রু। তার মানে হলো যারাই মানুষকে আল্লাহর দ্বীন থেকে সরিয়ে দিবে তারাই সবগুলো শয়তান, সবগুলো কি। তাই আমি যুবকদের হাতে পায়ে ধরে বলবো, যুবক ভাইয়েরা আমাদের কথাগুলো মন দিয়ে শোনো ভাইয়েরা, তোমরা আমাদেরকে শত্রু ভেবো না, তোমরা আমাদেরকে জঙ্গিবাদ ভেবো না, তোমরা আমাদেরকে মৌলবাদ বলে গালি দিও না, আমরা তোমাদের কল্যাণ চাই, তোমাদের কল্যাণ চাই। নবীদেরকে ওই যুগের শাসকেরা মৌলবাদী বলেছিল, জাদুকর বলেছিল, বলে নাই? কত অপবাদ দিয়েছিল, তবুও তো নবীরা বসে থাকেন নাই, জীবনকে বাজি রেখে মানুষকে জান্নাতে দেওয়ার জন্য, মানুষের সাফল্য এবং সমৃদ্ধির জন্য, হিদায়াতের জন্য তারা কাজ করেছেন না। আমরাও সেই নবীদের কথাই বলছি, তোমরা এসো আল্লাহর পথে এসো, কোরআনটা একটু পড়ে দেখো, তুমি নিজে কোরআন পড়ো, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি হাদিস পড়ো, আল্লাহর কসম তুমি যদি কোরআন পড়তে কোনোদিন তুমি ধর্ষক হতে না, তুমি নারী চরিত্র হরণ করতে না, বরং চরিত্র হরণ করতে কেউ চাইলে তুমি নারীর জন্য প্রহরী হয়ে জীবন পর্যন্ত দিতে প্রস্তুত থাকতে। এরকম সাহাবীরা ছিলেন না? ছিলেন। যেই সাহাবীরা এক সময় নারীর চরিত্র হরণ করতেন, তারাই কোরআন পড়ে নারীর জন্য জীবন দিয়েছেন, তার সম্মান রক্ষা করেছেন। শুধু সেখানেই না, যুদ্ধের ময়দানেও দেখুন না, এক সাহাবী রাসূল করিম উহুদ যুদ্ধের প্রাক্কালে বলেছিলেন না, আমার এই তলোয়ার কে নিবে? তখন এক সাহাবী তার তলোয়ার নিয়েছিলেন, রাসূল তার নামটা কি আমি ভুলে গিয়েছিলাম, তার নামটা আমার মনে আসছে না, প্রসিদ্ধ সাহাবী। তো বললেন এই তলোয়ারের হক আদায় করতে পারবে কে? আমি পারবো ইয়া রাসূলুল্লাহ। তো অনেক সাহাবী তো তলোয়ার নেয়ার জন্য আগ্রহী ছিলেন, কাউকে দিলেন না, রাসূল ওই ব্যক্তিকেই দিলেন। তাই কোন সাহাবী চিন্তা করলেন এই লোকটি কিভাবে যুদ্ধ করে, আমি একটু দূর থেকে দেখব তলোয়ারের হক আদায় করছে কিনা। যুদ্ধের ময়দানে দেখা গেল শত্রু শিবিরে ঢুকে পেছন থেকে এক শত্রুর মাথার উপরে তিনি ওই তলোয়ারটা ধরলেন। কার দেয়া তলোয়ার? রাসূলের তলোয়ার।
একটু পরে আবার তলোয়ার সরিয়ে নিয়ে সেখান থেকে চলে গেলেন। ওই শত্রু সৈন্যকে হাতের মুঠোয় পেয়েও হত্যা করলেন না, তাকে ছেড়ে চলে গেলেন। যুদ্ধ শেষে জিজ্ঞেস করা হলো, ভাই তুমি কেন শত্রুকে হাতের মুঠোয় পেয়েও হত্যা করলে না? কারণ জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে হত্যা করা বৈধ, যায় না, যুদ্ধ করতে যায়, ঠিক না বেঠি? ওই সাহাবী তখন বলেছিলেন, ভাই ঠিকই ধরেছ, আমি দূর থেকে লক্ষ্য করেছিলাম ওই শত্রুদেরকে যুদ্ধ করার জন্য অত্যন্ত বলিষ্ঠ ভাষায় অনুপ্রাণিত করছে, তাই চিন্তা করলাম ওকে আগে খতম করে দেব। পেছন থেকে তলোয়ার ধরলাম, টপ মারবো, কাছে এগিয়ে দেখি সেই লোকটি পুরুষ নয়, একজন মহিলা মানুষ। আমি তখন ভাবলাম, এই তলোয়ার রসুল আমাকে দিয়েছেন, আমি রসুলের তলোয়ার দিয়ে একজন নারীকে আঘাত করব, একজন নারীকে রসুলের তলোয়ার দিয়ে আঘাত রক্তাক্ত করব, এটা শোভা পায় না আমি পুরুষ হিসাবে। আমি তখন তাকে কিছু বললাম না, তাকে ছেড়ে দিলাম। এই ছিল ইসলামে নারীর মর্যাদা যুদ্ধের ময়দানেও। আর তোমরা আজকে শিক্ষা অঙ্গনকে নাপাক করে দিয়েছো। কি শিক্ষা তোমরা অর্জন করলে? কি শিক্ষা তোমরা অর্জন করলে? কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাতভর বিবস্ত্র করে একজন নতুন ছাত্রী সতীর্থ হরণ করে নির্যাতন করলে। কি শিক্ষা তোমরা অর্জন করলে? এই শিক্ষার কোনো দরকার নাই। এই শিক্ষা হয় বন্ধ করতে হবে, নইলে এই শিক্ষাকে কোরআনের ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করে মাদ্রাসা স্কুল একাকার করে নতুন শিক্ষা ব্যবস্থা এই জাতির জন্য দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। বারাকাল্লাহ। আমার বন্ধুগণ, তো আল্লাহ পাক এখানে বলছেন, কোরআন যদি ছেড়ে দাও তোমাদের মনে আমি মোহর মেরে দিব। কি মেরে দিব? অন্য আয়াতে বলা হয়েছে, আফালা, এই কথাটা একটু মন দিয়ে শুনুন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। একটু কি আমার সাথে আয়াতটি তিলাওয়াত করতে পারবেন? মন থেকে বলুন না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। রব্বুল আলামিন বিস্ময় প্রকাশ করে বলছেন, তাহলে কি ওরা আমার কথা, আমার কিতাব নিয়ে গবেষণা করে না? আমার কিতাব কি ওরা পড়ে না? আমার কিতাব কি ওরা তাদাব্বুর, তাআক্কুল করে না, বোঝার চেষ্টা করে না? নাকি ওদের কলবের উপরে একটা তালা ঝুলিয়ে দেয়া হয়েছে? তার অর্থটা কি? কোরআন পড়ার, জানার, বোঝার, মানার, গবেষণা করার আগ্রহ যাদের মধ্যে নেই তাদের সতর্ক হওয়া উচিত। হতে পারে আল্লাহ সত্যি সত্যি তাদের কলমের উপরে মোহর অঙ্কন করে দিয়েছেন, তালা ঝুলিয়ে দিয়েছেন। ওই তালা যদি এখনো আপনি না খুলতে পারেন, তাহলে জান্নাতের আশা করা ব্যর্থতা ছাড়া কিছুই আর হবে, জান্নাত পাওয়া যাবে না। যেই কলবে কোরআন থাকে না, যেই কলবে কোরআনের চেতনা থাকে না। কেমন চেতনা? কোন চেতনা? কোরআনের চেতনা। কিসের চেতনা বলুন? যেই কলবের মধ্যে কোরআনের চেতনা ঢুকে যায়, ওই কলব থেকে মদ খাওয়ার চেতনা দূর হয়ে যেতে বাধ্য। কোরআনের চেতনা ঢুকাতে হবে, নইলে কলবে কোনো কল্যাণ থাকবে। একজন কবি ছিলেন, আমাদের বড় কবি, গান গেয়েছিলেন, কবিতা লিখেছিলেন, ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি খেয়ে আমার, আছে না? এই গান না শুনলে অনেকের আবার ঘুম আসে না, কোরআন শুনতে ভালো লাগে না, রবীন্দ্রসঙ্গীত না শুনলে অনেকের ঘুম। বুঝতে হবে ওটা নাস্তিক্যবাদের চিন্তার মধ্যে পড়ে গেছে, কারণ কোরআনের বিকল্প সে নিয়েছে রবীন্দ্রসঙ্গীত। বাংলাদেশের একজন বড় মানের যে ব্যক্তি বলেছেন এই কথা, যে রবীন্দ্রসঙ্গীত না শুনলে আমার ঘুম আসে না। ইন্না লিল্লাহি। এমন প্রজন্ম আপনারা গঠন করেছেন যাদের কাছে কোরআনের চেয়ে বড় হলো রবি ঠাকুরের সঙ্গীত। যারা মনে করে রবি ঠাকুর তাদের আদর্শ, লালন তাদের আদর্শ, ঠিক না?
স্কুল কলেজের বইগুলো, পাঠ্য বইগুলো আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখুন, কোথাও রাসূলের জীবনী কতটুকু আছে দেখুন। স্কুল কলেজের বইগুলো তন্ন তন্নে খুঁজে বেড়ান, কোন সাহাবীর জীবনী আছে, কোন তাবির জীবনী আছে, কোন ইমামের জীবনী আছে। কিন্তু লালনের জীবনী ঠিকই আছে। লালন সঙ্গীত নাকি মহাসঙ্গীত, মরমী সঙ্গীত। লালন বিশেষজ্ঞ ছিলেন অধ্যাপক আবু জাফর। কথাটা প্রসঙ্গক্রমে বলছি। কি তার নাম কি? আবু জাফর। চিনেন তাকে? ইনকিলাব পত্রিকায় লিখতেন অধ্যাপক আবু জাফর, মনে আছে আপনাদের? তিনি হলেন ফরিদা পারভীনের স্বামী। ফরিদাকে লালন সম্রাজ্ঞী যাকে বলা হয়, বুঝতে পেরেছেন? গোটা পরিবার লালনের কি ভক্ত, অনুরক্ত। আমি তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল চুনতি সিরাত মাহফিলে অনেক বছর আগে। আমাকে তিনি অনেক আফসোস করে অনেকগুলো কথা বলেছিলেন। তো এরপরে আমি তার কিছু বই পেয়েছিলাম। একটা বই ছিল ইসলাম ও আত্মঘাতী মুসলমান, চমৎকার বই। তার ভাষার মান এত সুন্দর, পড়তে মন চায়। তিনি সাহিত্যিক মানুষ। সেখানে লালনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে লালনকে অনেকে মনে করে উঁচু মানের সিদ্ধ পুরুষ, আধ্যাত্মিক জগতের মানুষ। লালন হলো একটা বড় মানের পাজি। ভাবার্থ বলছি, ডাক্তাররা যেভাবে মানব দেহ অ্যানাটমি করে, ব্যবচ্ছেদ করে, আমি লালনের প্রতিটি কবিতা, প্রতিটি গান ছত্রে ছত্রে, রন্ধ্রে রন্ধ্রে, শব্দে শব্দে ব্যবচ্ছেদ করেছি। আমি তার সমস্ত কবিতার গানের ভেতরে প্রচ্ছন্ন অশ্লীলতা, নগ্নতা আর শিরিক ছাড়া কিছুই পাই নাই। এতটুকুই বললাম, বাকি যার বলতে পারবো না। এত জঘন্য তার চিন্তা, এত অশ্লীল তার বিশ্বাস আচরণ ছিল। সেই লালনকে বানিয়েছে আমাদের আবাহমান কালের বাংলার সংস্কৃতির ধারক আর বাহক। তোমার ওই সংস্কৃতিকে আমি লাথি মারি। আমার সংস্কৃতি জানতে চাও, আমাদের তারেক ওবাইদুল্লাহর ভাইয়ের কণ্ঠের গান শোনো, আমাদের মশিউর রহমান ভাইয়ের কণ্ঠের গান শোনো, মতিউর রহমান মল্লিকের গানগুলো শোনো। তোমাদের সমস্ত গানকে পেছনে ফেলে যে কোনো মানদণ্ডে আমাদের গান, সাহিত্য, সংস্কৃতি শ্রেষ্ঠত্বতা অর্জন করবেই। লা নাশুক্কু ফি যালিক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। চ্যালেঞ্জ করতে আসছেন পারবে? আমাদের বেহালা লাগে না। আমাদের হারমোনিয়াম শয়তানের অস্ত্র, বেহালা শয়তানের উপাদান। ওদের ইসলামী চেতনা শূন্য গান, এগুলো শয়তানের উপাদান। রব্বুল আলামিন শয়তানকে বলেছিলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়া'ইদহুম ওয়া মা ইয়া'iদহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান যদি পারিস, যা আমার মুমিন বান্দাদেরকে তোর কণ্ঠ দিয়ে, মানে তোর গান দিয়ে, বাজনা দিয়ে, মিউজিক দিয়ে যদি পারিস আমার বান্দাদের ঈমানকে টলমল করে দেখে দে। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনা ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। আল্লাহ বলে দিয়েছেন, আমার যারা বান্দা হবে তারা তোর কথায় চলবে না, আমার কথায় চলবে। সুবহানাল্লাহ। আর শয়তান বলেছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ওদেরকে শুধু গান বাজনা দিয়ে পাগল বানাবো না, ওদেরকে এমন বানিয়ে ছাড়বো তোমার সৃষ্টির মধ্যে ওরা বিকৃতি সাধন করবে। পুরুষকে বানিয়ে ছাড়বে নারী, নারীকে বানিয়ে ছাড়বে পুরুষ, এবং আজকে তার লেটেস্ট ভার্সন হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা শয়তানের সেই এজেন্ডার বাস্তবায়ন। এটা বাংলাদেশে চলবে না। আমার বন্ধুগণ, আমরা আসলে শেষ পর্যায়ে চলে যেতে চাই। তো যে কথাটি বলছিলাম, দেখুন কবিতাটা দেখুন, ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। আচ্ছা, ঘরের চাবি ভাঙলে তালা খোলা যায়? উল্টে কথা হয়ে গেল না? বলতে পারতেন ভেঙ্গে মোর মনের তালা,
জুড়িয়ে ভেঙ্গে ভেঙ্গে মোর ঘরের তালা জুড়িয়ে দিবি মনের জ্বালা কি আমারে কত কথা বলা যায়। ওরা চাবি ভেঙ্গে দিতে চায় যেন তালা আর খোলা, আর আমরা বলছি ভাই চাবি ভাঙবেন না, তালাটা ভাঙবেন চাবি দিয়ে। সেই চাবির নাম হলো আল কোরআন। মনের তালা যদি ভাঙতে হয় কোরআন নামক চাবি দিয়েই সেই তালা খুলে ভাঙতে হবে, ঠিক না বে ঠিক? কাফের নাস্তিক মুশরিকরা আমাদের উপরে যেই দাসত্বের শিকল পরিয়ে দিয়েছে, এই শিকল যদি ভাঙতে হয় কোরআন নামক তালা দিয়েই, চাবি দিয়েই, অস্ত্র দিয়েই ওই শিকল ভেঙে খান খান করে দিতে হবে। কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো উপায়। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন যেই পথ দেখিয়েছে এর চেয়ে শ্রেষ্ঠ পথ পৃথিবীতে কেউ দেখাতে পারবে কি? কি বলেন, পারবে? আর যদি কোরআনের পথে এখনো ফিরে না আসেন প্রস্তুত থাকুন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনকে যারা ছেড়ে দিবেন, কোরআনের বিরুদ্ধে যারা গিয়ে দাঁড়াবেন, রব্বুল আলামিনের দরবারে রাসূল স্বয়ং তাদের বিরুদ্ধে নালিশ করে বলবেন, হে আমার রব, আমার এই কওম কোরআনকে ছেড়ে দিয়েছিল, তুমি বিচার করো। রাসূল যখন মামলা করবেন বাঁচাবার কেউ থাকবে? কেউ থাকবে? ইনশাআল্লাহ শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে কোরআন ছাড়া অন্য কোনো বিধান চলতে পারবে না, এই সিদ্ধান্ত কারা কারা নিতে রাজি আছেন দেখে আল্লাহকে সাক্ষী রেখে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থেকো। আল্লাহ ইলিয়াস ভাই যে কোরআনের আয়োজন করেছেন, আল্লাহ এই আয়োজনকে কেন্দ্র করে এখান থেকে তুমি গোটা পৃথিবী বাংলার জমিনে কোরআনের বিজয়ের সূচনা করে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।